এই আমার এই আলু পাম দিয়ে দিয়ে চা বানাও খালি না প্রতিদিন, বলো যে তোমার চা অনেক মজা হয় মজা হয়, একটু চা বানিয়ে খাও, একটু চা বানিয়ে খাও, এই কথা বইলা বইলা ডেইলি ডেইলি আমার এতে চা বানাও, ভালো তো একটা বুদ্ধি না পাইছো। না, সিরিয়াসলি তোমার চা বানানো মজা হয়। ধরো নাও, এখানে তো মিথ্যা কথা বলার কিছু নাই। তোমার চা লাগি তো আমি বুঝতেছি। না না, তুমি যেরকম মনে করো যে অন্য কিছু পারো না, হুম। রান্না করতে পারো না, ঘরের অপমান অন্য করলা কোনো নাকি? কাজ, অপমান না না করলা? অপমানের কিছু না, তুমি যেটা পারো না আর কি। তুমি যেটা পারো না সেটা তো আর বলি না যে তুমি এটা করো, তোমার এটা খুব ভালো হয়। তুমি চাটা খুব ভালো বানাইতে পারো, সব সময় তোমার চাটা মজা হয়, এই জন্য মাঝে সাঝে তোমার কাছ থেকে একটু চা খাওয়ার আবদার করি। এটা কি দোষ হয়েছে আমার এটা বলাতে? আমারে তো পুরো চাওয়ালা বানিয়ে ফেলাইছো। ক্ষুধার 30 দিন তোমার চা বানিয়ে খাওয়াইতে হয়, তারপরও কয়টা রাত বাজে প্রায় 2টা, এই 2টার সময় তুমি চা খাবা, এটা কোনো হইলো? হ্যাঁ। তুমি চাটা ভালো বানাইতে পারো এই জন্য তোমারে আমি বানাইতে বলি, আর তুমি যদি না বানাইতা তাহলে কি আমার বানাইতে হইতো না? তুমিও তো খুব মজা করে বানাই নিয়ে আসো, আমি বলার সাথে সাথেই তুমি চা বানাই নিয়ে আসো। এরকম যদি হইতো। এই যে পাম শুরু হয়েছে, না না পাম। না না, পাম না, সিরিয়াসলি এটা পাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি কি ইচ্ছা করে যাও না? আমি কি তোমার জোর করে পাঠাইছি কোনোদিন চা বানাইতে বলো? ভালোই তো না শিখছো। না না, আমি তো তোমার জোর করে কোনো সময় চা বানাইতে পাঠাই নাই। পাম পড়তে আমি দিয়ে just শুধু বললাম যে কি একটু। সুন্দর আরাম করে বিছানার ভিতরে বসে থাকে, আর আমারে বলে যে একটু চা করে খাওয়াও না। না না, আমি আসলে তো হচ্ছে তোমার পাম দেওয়ার জন্য না, তোমার চাটা ভালো হয়, ভালো হয়, রং চাটা তুমি খুব ভালো বানাইতে পারো, এই জন্য তোমার আমি বলি যে একটু চা বানাও, চা যাই বানাই হোক, নিয়ে তাহলে আসো। একটা স্পেশালিটি আছে না, আর তুমি কি। তুমি চাটা তোমার বরাবরই চাটা বানানো ভালো হয়, আমি সবসময় বলি এখানে পাম দেওয়ার তো কিছু নাই। দেখো আজকেরটা কেমন হয়েছে। তোমার চা বানানোয় মাশাল্লাহ সব সময় মজা হয়, সব সময় মজা হয়। আর তুমি হচ্ছে আদা আদা দাও, কুচি কুচি করে আদা দাও, আরে যার ভাই, জন্য আদা কি আমি দিতে চাই? আদা কাটা যে কি ঝামেলা। তুমি আদার কথা বলো, এই জন্য না আদা না, দেই। আদা দিয়ে একটা রং চা খাইলে হয় কি মাথাটা একদম রিল্যাক্স হয়ে যায়, আমার কাছে ভালো লাগে, আদার ফ্লেভারটা আমার ভালো লাগে। তো ওই যে বাড়ি থেকে যে আদাগুলা তুমি নিয়ে আসছিলা, ওই আদাগুলা মানে অনেক মজা। আমরা যে কিনে খাই সচরাচর, যে কিনে ওইটার খাই টেস্টটা অনেক ভালো আর কি। ওইগুলা মজা না, আর বাজারে যেগুলো আনি ওগুলা বেশি একটা ভালো লাগে না। ভালো লাগে না। কিন্তু যে বাড়ি থেকে তুমি আদাগুলা নিয়ে আসছিলা, ওই আদাগুলা দিয়া হচ্ছে আমি কয়েকদিন চা খাইছি না, খুব মজা লাগছে আমার কাছে। একটা মানে অন্যরকম একটা ফ্লেভার, মানে খুব ভালো লাগে মুখে পড়ে যখন, তখন খুব ভালো লাগে আর কি। এটাও ভালো, কিন্তু ওই দেশি আদাটার মতো অতটা ভালো না। কেমন হয়েছে আজকেরটা? আজকেটাও মাশাল্লাহ মজা হয়েছে, তোমার চা তো বরাবরই মজা হয়, তুমি তো সবসময় মজা করে এই চা বানাও। সবকিছু তো সবাই পারে না তাই না, এক একজনের একটা গুণ থাকে। তুমি যেরকম চাটা বানাও, তোমার এই একটা গুণই আছে যে তুমি ভালো করে চাটা বানাইতে পারো, এছাড়া বুঝছি তোমার আর কোনো গুণ বুঝছি, নাই। চা বানানো আর কপাল থেকে উঠতেছে না, যে প্রশংসা শুরু করছো।